ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا آتعوا الله وآتعوا الرسول فلا تبطلوا أعمالكم. وقال النبي صلى الله عليه وسلم في الحديث: صلوا كما رأيتموني أصلي. উপস্থিত সালাফি কমপ্লেক্স জামে মসজিদে সম্মানিত মুসল্লি ইকরাম, সমস্ত প্রশংসা একমাত্র সে আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সুন্নাতের পথ অনুসরণ করার তৌফিক সুযোগ দান করেছেন। তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর নবীর প্রতি দরুদ ও সালাম প্রেরিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমায় সংক্ষিপ্ত আলোচনার বিষয় সুন্নাতের গুরুত্ব অনুধাবন ও তার মূল্যায়ন। আমরা এই বিষয়ে কোরআন ও সুন্নাহ থেকে তাত্ত্বিক বিশ্লেষণ সহকারে আলোচনা পেশ করার চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। সুন্নাত উম্মতে মুহাম্মাদের কাছে অতীব একটি পরিচিত শব্দ, পরিচিত সংজ্ঞা, পরিচিত লেবাস। আমরা সারমর্মভাবে যেটা জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য যে কার্যবলী রেখে গিয়েছেন, সেই সামগ্রিক কার্যবলীকেই বলা হয় সুন্নাত। যেহেতু ইনশাআল্লাহ আমরা সুন্নাতের গুরুত্ব অনুধাবন এবং তার মূল্যায়ন বিষয়ে আজকে আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি, অতএব আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে আলোচনা শোনার চেষ্টা করি, মনোযোগ দেওয়ার চেষ্টা করি। সুন্নাতের গুরুত্বটা অনুধাবন আমাদের প্রয়োজনীয়তা আছে কি নাই, সুন্নাতের গুরুত্বটা অনুধাবন আমাদের করা উচিত কি না, সুন্নাতের গুরুত্বটা অনুধাবন করা আমাদের প্রত্যেকের জন্য কতটা জরুরি। যদি আমরা ছোট্ট ছোট্ট ভেঙ্গে ভেঙ্গে আজকের আলোচনা শ্রবণ করি, তাহলে আশাবাদী ইনশাআল্লাহ আমরা উপকৃত হব। যেহেতু কোরআন এবং হাদিসের আলোচনা হবে, অতএব আমাদের মনের আকৃষ্ট মনোযোগটা কোথায় হওয়া উচিত বলেন? কোথায়? আলোচনায়। কোথায়? আলোচনায়। যেহেতু এখানে কি কোরআন এবং হাদিসের কথা হবে, অতএব সুন্দর করে বসি, নম্রতার সাথে বসি, মনোযোগ দেওয়ার চেষ্টা করি, আদব আখলাক সহকারে আমরা আজকের আলোচনা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা শুরুতে প্রারম্ভিক আলোচনায় সুন্নাতের অর্থটা কি আমরা কি জানি? সুন্নাত অর্থ কি? শাব্দিক সুন্নাতের শাব্দিক অর্থ কি? রীতি নিয়ম। কি? রীতি নিয়ম, অভ্যাস, জীবনচারণ,
অর্থাৎ একজন মানুষ তার জীবন চালানোর জন্য যে রীতির প্রয়োজন রয়েছে, যে অবকাঠামোর প্রয়োজন রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো দরকার আছে, যেই নীতিগুলো ফলো করা দরকার আছে, একজন মানুষ ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে ঘুমিয়ে যাওয়া পর্যন্ত তার কি কি করণীয়, তার কি কি করা উচিত, এই যে যা আছে এর ভিতরে এই সবগুলোই শাব্দিক অর্থ কি বা মূল হলো সুন্নাত। এগুলো কি সুন্নাত। এই যে আমরা মসজিদে অবস্থান করলাম, এসে আমরা কি এসে একটা কি রীতি অনুযায়ী, সিরিয়াল অনুযায়ী আমরা কি করেছি, এসে 2 রাকাত সুন্নাত পড়িনি, 2 রাকাত সালাত আদায় করেছি, তাসবিহ তাহলিল করেছি, জিকির আজকার করার চেষ্টা করেছি। তার পূর্বে আমরা এখানে ঢোকার আগে কি করেছি, কি ওযু করিনি? ওযু করা দরকার ছিল এখানে ঢোকার আগে। তো এই যে প্রত্যেক দিন দৈনন্দিন আমাদের জীবনে যে কাজগুলো শরীয়ত ভিত্তিক করা প্রয়োজন, মূলত এগুলোই হলো সুন্নাত। পরিভাষায় সুন্নাত কাকে বলে? বিভিন্ন বিজ্ঞ মুহাদ্দিস উলামায়ে কিরাম সুন্নাতের সংজ্ঞা বর্ণনা করেছেন। আমরা আলোচনা বোঝার সুবিধার্থে, আমরা সুন্নাতকে সত্যিকার অর্থে বোঝার সুবিধার্থে আমরা সংজ্ঞাটা এইভাবে আনতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কে? আমাদের নবী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার জীবদ্দশায়, মনে রাখার চেষ্টা করবেন, তিনি তিনার জীবদ্দশায় তার উম্মতকে যা করতে বলেছেন এবং তিনি যা নিজে করেছেন এবং তিনি যেই কাজগুলোর ক্ষেত্রে সম্মতি প্রদান করেছেন, এই তিনটির সমন্বয়কেই বলা হয় সুন্নাত। কি বললাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা নিজে করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে করেননি কিন্তু সম্মতি প্রদান করেছেন। এই তিনটির সমন্বয়কে বলা হয় কি? সুন্নাত। দেখেন, আমরা একটু বিশ্লেষণে আসি। আমরা যদি আলোচনা ভেঙ্গে ভেঙ্গে করি তাহলে আমাদের বোঝার জন্য সহজ হবে। এই তিনটি আমরা বুঝবো কিভাবে? আমরা এই তিনটি জিনিস কিভাবে বুঝবো? আর 1 নম্বর কওলুন, সেটা কি? তিনি যেগুলো করতে বলেছেন। তো অর্থাৎ কোরআন এবং হাদিস থেকে আমরা রাসূলের মুখনিসৃত বাণী যেগুলো তিনি করতে বলেছেন, আদেশ করেছেন, তার উম্মতকে করতে বলেছেন। উদাহরণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসে বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবে সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো। তাহলে এই জায়গায় কি বাক্য ব্যবহার করা হয়েছে? আদেশ সূচক। কি বাক্য? কথা বলে না। কি বাক্য? আদেশ সূচক। তিনি আমাদেরকে আদেশ করলেন কি? ওইভাবে সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো। তাহলে এবার বলো তো, আমাদের জন্য সুন্নাত কি? তিনি যেই কাজগুলো ঠিক এইভাবে আদেশ করেছেন, তিনি যেইভাবে সালাত আদায় করেছেন, ওইভাবে সালাত আদায় করাটা আমাদের জন্য সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারা দেখলেন, তাওয়াদ্দাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসান ওয়া সালাসান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওযু করছিলেন। ওযু করত অবস্থায় তিনি তার হাতের বা তার শরীরের যে অঙ্গগুলো ধৌত করতে হয় ওযুর সময়, তিনি প্রত্যেকটা অঙ্গকে 3 বার করে ধৌত করলেন। কয়বার করে? 3 বার করে। তো এটা দেখেছেন কারা? সাহাবারা। সাহাবারা দেখলেন আল্লাহ রাসূল ওযু করছেন, তার প্রত্যেকটা অঙ্গ 3 বার করে ধৌত করছেন। তাহলে ওই যা আমরা সংজ্ঞার মধ্যে কি পেলাম? তিনি যা করেছেন। তো তিনি কি করলেন? ওযু করার সময় 3 বার করে ধৌত করলেন। তাহলে আমরা তার উম্মত হিসেবে আমাদের জন্য সুন্নাত কি? ওযুর সময় 3 বার করে অঙ্গ প্রত্যঙ্গ কি করা? ধৌত করা। এটা হলো আমাদের জন্য সুন্নাত।
তিনি সম্মতি দিয়েছেন, তিনি করেননি। এর উদাহরণ, সৌদি আরবে একটা প্রাণী পাওয়া যায় সান্ডা, তো যেটা আমাদের দেশে গুইসাপ আমরা অনেকে দেখেছি, মোটা, মাঝে মধ্যে জঙ্গল থেকে বের হয়ে আসে। তো এই গুইসাপের মতো সান্ডা প্রাণীটা মোটা তাজা, সেম এরকমই অবিকল। এই প্রাণীটা একটা সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নিয়ে এসে তারা সেটাকে কি রান্না রেসিপি তৈরি করে সেটাকে তারা রান্না করে খাবেন বা খাচ্ছেন। তো আল্লাহ রাসূল পুরো প্রসেসিংটা তিনি নিজে দেখলেন। তারা এই প্রাণীটা নিয়ে আসলেন, তারা রান্না করছেন, তারা খাচ্ছেন, কিন্তু আল্লাহ রাসূল তাদেরকে নিষেধ করেননি। আল্লাহ রাসূল তাদেরকে নিষেধ করেননি, এই তোমরা এটা কি নিয়ে আসলা, এটা খাওয়া যাবে না। বা তিনি বলেননি, আচ্ছা তোমরা এটাকে নিয়ে এসেছো, আচ্ছা খাও, খাওয়া যেতে পারে। তিনি নিষেধও করেননি, তিনি আদেশও করেননি, তিনি চুপ থেকেছেন। কি করেছেন? কথা কয় না। তিনি চুপ থাকাটা কি? চুপ থাকা অর্থ হলো সম্মতি প্রদান করা। চুপ থাকা অর্থ কি? সম্মতি মানে কি? তোমার কাজে আমি সহমত, তুমি যে কাজটা করছো এই কাজে আমার মতামত আছে, তুমি করতে পারো, আমি নিষেধ করছি না। বোঝেননি কথা? তো এই জাতীয় যতগুলো করণীয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রেখে যাওয়া হাদিস থেকে তারা উম্মতে মুহাম্মাদি পেয়েছেন, প্রত্যেকটা কার্যগুলো আমার উম্মতের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুন্নাহ। তাহলে এই হলো শারীরিকভাবে সুন্নাতের সংজ্ঞা হচ্ছে তিনি তিনার জীবদ্দশায়, তার নবুয়তের জীবদ্দশায় যতগুলো কাজ তিনি তার উম্মতকে করতে বলেছেন, আদেশ করেছেন, তার জীবদ্দশায় যতগুলো কাজ তিনি নিজে করেছেন, তার জীবদ্দশায় যতগুলো কাজের ক্ষেত্রে তিনি সম্মতি প্রদান করেছেন, এই তিনটি সমন্বয়কে বলা হয় সুন্নাত। অর্থাৎ উম্মতে মুহাম্মাদি কিয়ামত অবধি এই কার্যগুলি পালন করা তাদের জন্য সুন্নাত, আবশ্যকীয়। কে আবশ্যকীয়? আসেন আমরা একটু সুন্নাতের গুরুত্ব অনুধাবন করার চেষ্টা করি, আলোচনার সামনের দিকে আগায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি তার জাতির উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য উপহার দিয়েছিলেন। সেদিন তার বক্তব্য উপহার দেওয়ায়, সেদিন তার বিদায় হজের ভাষণে তার ভাষণ দেওয়া দেখে সাহাবীরা বুঝতে পেরেছিলেন এটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ ভাষণ। এটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া উম্মতের জন্য শেষ পথ নির্দেশনা। এটি হলো উম্মতে মুহাম্মাদের জন্য শেষ বাক্য, শেষ উপহার, শেষ পথ নির্দেশনা, শেষ উপদেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তার উম্মতের জন্য। সেদিনের বক্তব্য, সেদিনের ভাষণ, সেদিনের বক্তব্য উম্মতে মুহাম্মাদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ, সেদিন লক্ষ লক্ষ সাহাবী সেদিন বিদায় হজের ভাষণের দিন উপস্থিত ছিলেন। আল্লাহ রাসূল একা বক্তব্য দিয়েছেন, তারা সবাই শুনেছে, সবার কর্ণপাত পর্যন্ত পৌঁছিয়েছে, সবাই বুঝতে পেরেছে এটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বক্তব্য, শেষ ভাষণ আমাদের জন্য। তিনি হয়তো এর পরে আর বেঁচে থাকবেন না। সেদিনের বক্তব্যই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার উম্মতের জন্য শেষ পথ নির্দেশনা, জান্নাত অবধি পৌঁছার নির্দেশনা, জান্নাতে ঢোকার নির্দেশনা, জান্নাত এবং জাহান্নামের পার্থক্য, জান্নাত এবং জাহান্নাম থেকে বেঁচে থাকার পার্থক্য আল্লাহ রাসূল তার সেই বক্তব্যে দিয়েছিলেন। সেখান থেকে সাহাবী কিছু একটা অংশ নোট করে একটা হাদিসে নিয়ে এসেছেন, মুয়াত্তা মালিকের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ জামানায়, শেষ সময়, শেষ বক্তব্যে তার উম্মতে মুহাম্মাদের উদ্দেশ্যে বললেন, তারাকতু ফীকুম আমরাইন, হে আমার উম্মত, হে আমার বন্ধুরা, হে আমার সাহাবীরা, আমি তোমাদের জন্য দুইটি জিনিস ছেড়ে গেলাম, তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, শুনে রাখো, কিয়ামত পর্যন্ত যদি তোমরা এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরতে পারো, কিয়ামত পর্যন্ত যদি তোমরা এই দুইটি জিনিস ধরে রাখতে পারো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা পথভ্রষ্ট হবে না, শয়তান তোমাদেরকে পদস্খলন করতে পারবে না, as-সিরাতুল মুস্তাকিম পথ থেকে তোমরা বিচ্যুত হতে পারবে না। যদি এই দুইটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরতে পারো, দুইটি জিনিসকে যদি তোমরা সংরক্ষণ করতে পারো,
দুইটি জিনিসকে যদি তোমরা অনুসরণ করতে পারো, কিয়ামত পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। এই বাক্যটা ছিল উম্মতে মুহাম্মাদের আল্লাহ রাসূলের শেষ বক্তব্যে তাদের জন্য সবথেকে বড় দামি সম্পদ। পথভ্রষ্ট হবে না, শয়তান বিচ্যুত করতে পারবে না, শয়তান পদস্খলন আনতে পারবে না, যদি এই দুইটি জিনিস আমরা আঁকড়ে ধরি। সেই দুইটি জিনিস কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিতাব আল্লাহি ওয়া সুন্নাতান নাবিয়্যিহি। তাহলে এক, আল্লাহ তাআলার কিতাব আল কোরআন, কোরআনুল মাজিদ, আর দুই নম্বর হচ্ছে সুন্নাতুন নবী, সুন্নাতুর রাসূলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। একটা হাদিস মুয়াত্তা মালিকের, এই হাদিসটি আমার আপনার সকলের জন্য সবথেকে বেশি প্রয়োজন। একটা হাদিসই আমাকে আপনাকে ফয়সালা করতে পারে, অনুধাবন আনতে পারে সুন্নাত আমার আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, সুন্নাতের অনুসরণ আমার আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। একটা হাদিস আমাকে আপনাকে শিক্ষা দিতে পারে। দেখেন, আমরা যদি আরও এখান থেকে কি বুঝলাম, তাহলে শয়তান আমাকে আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। কয়টি জিনিস আঁকড়ে ধরলে? দুইটি জিনিস। সেই দুইটি জিনিস কি? কোরআন এবং হাদিস। তাহলে এইটা কে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ এই কথাকে বিশ্বাস করে, কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ এই কথার উপর ঈমান এনে এই দুইটি জিনিসকে যদি ফলো করে, অনুসরণ করে, আঁকড়ে ধরে, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তিকে শয়তান পথভ্রষ্ট করতে পারবে না, শয়তান আর সিরাতুল মুস্তাকিম পথ থেকে দূরে সরাতে পারবে না, শয়তান তাকে বিচ্যুত করতে পারবে না, শয়তান তাকে ধোকায় ফেলতে পারবে না। আরো গভীরভাবে বোঝার জন্য আমরা ছোট্ট একটা হাদিস বিশ্লেষণে নিয়ে আসি। সুন্নাতের গুরুত্ব কত, সুন্নাতের অনুধাবন আমাদের জন্য কতটা জরুরি। সহিহ বুখারীর 5063 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যক্তিগত আমল কিভাবে করেন, তিনি ব্যক্তিগত আমল কিভাবে করেন এইটা জানার জন্য তিনজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গেলেন, গিয়ে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করবেন তিনি বাড়িতে কিভাবে ইবাদত করেন, তার ব্যক্তিগত সময় তিনি কিভাবে অতিবাহিত করেন। বাড়িতে গিয়ে আল্লাহ রাসূলকে পেলেন না, আল্লাহ রাসূল বাড়িতে নেই। পেলেন স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাওয়ার পর ওই তিনজন সাহাবী তার কাছে ব্যক্ত করলেন, আমরা আসছিলাম, আল্লাহ রাসূল তার জীবদ্দশায় তিনি বাড়িতে কিভাবে সময়গুলোকে অতিবাহিত করেন, তিনি সময়গুলোকে কিভাবে ইবাদতে কাজে লাগান, আমরা এটা জানার জন্য আসছিলাম। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাদের সামনে আল্লাহ রাসূল বাড়িতে কিভাবে ইবাদত করেন, কিভাবে সময় কাটান, এইটা তার সামনে বর্ণনা করলেন তাদের সামনে। তারা তিনজন সাহাবী, হাদিসটি অত্যন্ত মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব, এখানে আমার আপনার জন্য লজিক জ্ঞান রয়েছে। তিনজন সাহাবী আল্লাহ রাসূল বাড়িতে কিভাবে ইবাদত করেন এইটা তারা বর্ণনা শুনলেন। শোনার পর তিনজন সাহাবী আল্লাহ রাসূলের ইবাদতের তারতম্য শোনার পর তিনজন সাহাবী ওই জায়গাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে তিনজন সাহাবী তিনটি বক্তব্য পেশ করলেন, তিনটি অনুশোচনা পেশ করলেন, তিনটি মতামত পেশ করলেন। তিনজন সাহাবীর মধ্যে একজন সাহাবী বললেন, আল্লাহ রাসূলের আমলের কথা শুনে একজন বললেন, ফাইন্নী উসাল্লি লাইলা আবাদা। আল্লাহ রাসূলের আমল শোনার পর তার কাছে মনে হয়েছে তার আমলের কোনো তুচ্ছ এতটাই, তখন তিনি শপথ করলেন যে ফাইন্নী উসাল্লি লাইলা আবাদা, আমি যতদিন বেঁচে থাকবো, আমি রাত্রিতে আর ঘুমাবো না, সারা রাত্রি থেকে আমি ইবাদত করব। তিনজন সাহাবীর দ্বিতীয়জন বললেন, আনা আসুমু দাহরা ওয়ালাল উফতিরু, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি সিয়াম ত্যাগ করব না, আমি যতদিন বাঁচবো মাসের পর মাস, বছরের পর বছর আমি সিয়াম পালন করব। তিনজন আর তৃতীয়জন শপথ গ্রহণ করলেন, আনা আতাজিলুন নিসা ফালা তাজাওয়াজু আবাদা, আমি যতদিন বাঁচবো আমি শুধু ইবাদতের জন্য আমার জীবন আমি বিয়ে শাদী করব না, বিয়েকে আমি ত্যাগ করে দিলাম। তিনজন সাহাবী তিনটি শপথ, তিনটি নিয়াত,
তিনটি কঠোর নিয়ত করে তারা ওখান থেকে বের হয়ে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে আসলেন। আসার পরে স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সামনে ওই তিনজন ব্যক্তির অভিব্যক্তি, তিনজন ব্যক্তির তিনটা সিদ্ধান্ত তার কাছে ব্যক্ত করলেন। ব্যক্ত করার পর আল্লাহ রাসূল তাদেরকে আবার ডেকে আনলেন। এই যাও, ডেকে আনো, ওই তিনজনকে ডেকে নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন সাহাবীকে আবার ডেকে নিয়ে আসলেন। আসার পর তাদেরকে জিজ্ঞেস করলেন, ফাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তোমরা কি ওই সকল ব্যক্তি যারা কাদা ওয়া কাজা এই বক্তব্য দিয়েছ, এই কথা বলেছ যে সারা রাত্রিতে জেগে সালাত আদায় করবা, ঘুমাবা না, সারা মাস সিয়াম পালন করবা, সিয়াম ছাড়বা না, ইবাদতের জন্য বিয়া করবা না, এই তিনটা শর্ত, তিনটা সিদ্ধান্ত কি তোমরা করেছ? তখন তারা বললেন, জি আল্লাহ রাসূল, আপনার ইবাদতের বর্ণনা শোনার পর মনে হয়েছে আমাদের ইবাদতের কোনো দামই নাই, তুচ্ছ, একেবারে নিম্ন, এর কোনো মূল্য নাই। তাই আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি আমাদের ইবাদতে পরিবর্তন নিয়ে আসা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তিনজন ব্যক্তির সামনে তাদেরকে বললেন যে ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম আল্লাহি ওয়া আতকাকুম, শোনো, পৃথিবীতে তোমরা আল্লাহকে যত না ভয় করো তার থেকে বেশি ভয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করি। তোমরা আল্লাহর প্রতি যত না তাকওয়াশীল তার থেকে 1000 গুণ বেশি তাকওয়াশীল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শোনো, তবু আসুম ওয়া উফতির, আমি মুহাম্মদ সিয়াম ধরি এবং সিয়াম ছেড়ে দেই। শোনো, তবু উসাল্লি লাইলা আবাদা ওয়া আরকাদু উসাল্লি ওয়া আরকাদু, আমি মুহাম্মদ রাত্রিতে কিছু সময় ঘুমাই, কিছু সময় সালাত আদায় করি। ওয়া তাজাওয়াজুন নিসা, এবং আমি প্রয়োজনের তাগিদে বিবাহ শাদী করেছি। আল্লাহ রাসূল তিনটি বাক্য তাদের সামনে ব্যক্ত করলেন। তাহলে আমরা এবার একটু মিলাই দেখেন তো, ওই তিনজন সাহাবীর বক্তব্যের সাথে আল্লাহ রাসূলের বক্তব্য মিল আছে কি নাই? মিল আছে? মিল নাই। ওই সাহাবীদের মধ্যে একজন বলেছিলেন, আমি সারা রাত্রি জেগে সালাত আদায় করব। আল্লাহ রাসূল কি বললেন? আমি কিছু সময় ঘুমাই, কিছু সময় সালাত আদায় করি। তাহলে বলেন তো সুন্নাত কোনটা? সারা রাত্রি জেগে সালাত আদায় করা সুন্নাত, না কিছু অংশ ঘুমানো, কিছু অংশ সালাত আদায় করা? কিছু অংশ ঘুমানো, কিছু অংশ সালাত আদায় করা, এটা হলো রাসূলের সুন্নাত। সারা মাস সিয়াম পালন করা সুন্নাত, না মাঝে মাঝে ধরা মাঝে মাঝে ছাড়া সুন্নাত? মাঝে মাঝে ধরা মাঝে মাঝে ছাড়া সুন্নাত। আর বেঁচে থাকতে হলে শরীয়তের নির্দেশনা, ইমানকে মজবুত রাখতে হলে বিয়ে করতে হবে। বিয়ে করাই সুন্নাত, না একেবারে টোটাল ইবাদতের জন্য বিয়ে ছেড়ে দেওয়া সুন্নাত? বিয়ে করা সুন্নাত। তাহলে ওই তিনজন সাহাবী কিন্তু তাদের উত্তর পেয়ে গিয়েছে যে তারা যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত তাদের কি ছিল? ভুল ছিল। কি ছিল? এই তিনটা সিদ্ধান্ত তাদের জন্য ভুল ছিল। সাহাবীরা যে আবেগের তাগিদে তিনজনই তিনটা সিদ্ধান্ত নিয়েছিলেন যা নিতান্তই ভুল, তাদের উত্তর আল্লাহ রাসূল দিয়েছেন। এইবার কথা শেষ অংশে আল্লাহ রাসূল তাদের জন্য যে বক্তব্যটা দিয়েছেন, শেষ অংশে তাদের জন্য যে বাক্যটা রেখে গিয়েছেন, এইটা ছিল সবথেকে বেশি মারাত্মক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, শোনো, তবুও যদি কেউ আমার সুন্নাতকে অবজ্ঞা করে, তুচ্ছ করে, তাচ্ছিল্য করে, ফামান রাগিবান সুন্নতি, আমার সুন্নাতকে অবহেলা করে, ত্যাগ করে, তুচ্ছ অবহেলা করে, ফালাইসা মিন্নি, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এটা ছিল তাদের জন্য সব থেকে বড় ভারী বাক্য, সব থেকে বেশি কঠিন বাক্য। তারা কারা ছিলেন? সাহাবী। কারা ছিলেন? সাহাবী। তো সাহাবীদের মর্যাদা, সাহাবী কারা, সাহাবী কেমন? সাহাবীদের মধ্যে তাদের মর্যাদা এত বেশি যে পৃথিবীতে বেঁচে থাকা কালীনই কি সাহাবীরা জান্নাতের সুসংবাদ পায়নি?
আল্লাহ রাসূল বেঁচে থাকতে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তারা এত মর্যাদাশীল, তাদের এত মর্যাদা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এত মর্যাদাশীল সাহাবী তিনটা ভুল করেছে আল্লাহ রাসূলের সামনে। আল্লাহ রাসূল বেঁচে থাকাকালীন তিনটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। তো আল্লাহ রাসূল কিন্তু তাদেরকে উত্তর দিয়ে দিয়েছেন যে তোমাদের এই সিদ্ধান্ত ভুল, মূলত এইভাবে 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 তোমাদের কাজগুলো করতে হবে। শেষের বাক্যটা তাদের জন্য দরকার ছিল না। মর্যাদার দিক থেকে বিবেচনা করতে গেলে ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, তাদের সামনে রেখে আল্লাহ রাসূল বললেন যদি আমার সুন্নাতকে কেউ অবজ্ঞা করে, যদি আমার সুন্নাতকে কেউ তুচ্ছ করে, যদি আমার সুন্নাত আরে রাখে দাও, কিসের সুন্নাত, আরে দাড়ি রাখবো, বয়স হোক তখন রেখে দেবো, টাকনুর নিচে কাপড় পরে আরে দেখা যাবে পরে পরবো, টাকনুর উপরে দাঁড়িয়ে থেকে পানি পান করছে, দাঁড়িয়ে থেকে পেশাব করছে, শত শত সুন্নাতগুলোকে আল্লাহ রাসূলের সুন্নাতগুলোকে সমাজ আমরা হেয় করে, প্রতিপন্ন করে, তুচ্ছ করে, অবহেলা করে ফেলে দিচ্ছি। অথচ সাহাবা আল্লাহ রাসূলের চোখের সামনে তাদের জীবদ্দশায় তাদেরকে বললেন যদি আমার সুন্নাতকে যদি কেউ অবজ্ঞা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এবার আসেন ছোট্ট একটা বিশ্লেষণ করে আলোচ্য হাদিসটাকে আমরা এখান থেকে কি বুঝলাম, আমাদের অনুধাবন কি হলো বলেন। যদি ইচ্ছা করে কেউ সুন্নাত ত্যাগ করে, যদি কেউ ইচ্ছা করে সুন্নাত ত্যাগ করে, পরিবর্তন করে, তাহলে সে ব্যক্তি রাসূলের উম্মত থাকবে কি থাকবে না? আল্লাহ রাসূলের বক্তব্যে কি বুঝলাম? সে আল্লাহ রাসূলের উম্মত থাকবে কি থাকবে না? কথা কয় না। সে আল্লাহ রাসূলের উম্মত থাকবে না। তাহলে ওই যে তিনজন সাহাবী তিনটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, তাহলে তাদের সিদ্ধান্তের উপর তারা অটল থাকবে না তাদেরকে তওবা করে ফিরে আসা উচিত? কোনটা? তওবা করে ফিরে আসা উচিত। তাহলে এবার ৩ নম্বর অনুধাবন আলোচ্য হাদিস থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার সাহাবী, মর্যাদাশীল সাহাবী, তার জীবদ্দশায় তার সঙ্গ পেয়ে তারা বাড়াবাড়ি করার জন্য, তারা সুন্নাতকে অবজ্ঞা করার জন্য, তার সুন্নাতকে অবহেলা করার জন্য, তার সুন্নাতকে পরিবর্তন করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তাদের উম্মত থেকে বের হয়ে যাওয়ার হুঙ্কার দিলেন। তাদেরকে শেষ বাক্য বললেন যে আমার সুন্নাতকে অবজ্ঞা করলে তোমরা আমার উম্মত থেকে বের হয়ে যাবে। তাহলে আল্লাহ রাসূলের সাহাবী তারা তাকে তার জীবদ্দশায় পেয়ে তাদের অবস্থা যদি এই রকম হয়, তাদের সামনে ভুল করেছে, ভুল শুধরে দেওয়ার পরে তার সুন্নাতকে অবজ্ঞা করার কারণে যদি তাদেরকে এই বাক্য শুনতে হয়, তার উম্মত থেকে বহিষ্কৃত, তার উম্মত থেকে তারা বহিরাগত, তাহলে এই যুগে এসে ১৫০০ বৎসর পরে এসে, আজ ১৫০০ বৎসর পরে এসে এই আমাদের ভাঙ্গা টুটোফাটা ঈমান নিয়ে, আমাদের মুনাফিকি ঈমান নিয়ে, আমাদের মুনাফিকি ঈমানের অবস্থা নিয়ে, আমাদের হালত নিয়ে আমরা আমাদের অবস্থান, আমরা আল্লাহ রাসূলের উম্মতের কোন পর্যায়ে আছি, আমাদের অবস্থানটা কোথায় থাকতে পারে, আমরা কোথায় যেতে পারি, এটা হলো সবথেকে বড় অনুধাবন। আল্লাহ রাসূলের সাহাবী হয়ে তার সামনে মাপ পেলেন না। আল্লাহ রাসূলের সাহাবী হয়ে ওই ৩ জন সাহাবী যদি সেই দিন তাদের সিদ্ধান্তে অটল থাকে, তাহলে আল্লাহ রাসূলের বক্তব্য অনুযায়ী তারা সেদিনই তার উম্মত থেকে বের হয়ে যাবে। তাহলে ১৩,০০০ বছর পরে এসে আজ আমরা কত সুন্নাতকে না ফেলে দিচ্ছি, অবজ্ঞা করছি, অবহেলা করছি, মানছি না, গায়ে লাগাচ্ছি না। সমাজে হাজারো হাজারো সুন্নাতকে সমাজের হাজারো মানুষ লাঠি দিয়ে ফেলে দিচ্ছে। সমাজের হাজারো মানুষ জানেই না সুন্নাতকে, সমাজের হাজারো মানুষ বোঝেই না সুন্নাত কিভাবে মানতে হবে, সমাজের হাজারো মানুষ জানেই না পানি পানের আদব কি, সমাজের হাজারো মানুষ জানে না ঘুমানোর আদব কি, সমাজের হাজারো মানুষ জানে না হাঁটার আদব কি, সমাজের হাজারো মানুষ জানেই না গোসলের আদব কি। শত শত জায়গায় শত শত সুন্নাতগুলো রয়েছে, মানুষ কেউ সেগুলোকে মূল্যায়ন করে না, কেউ সেগুলোকে জানার চেষ্টা করে না। তাহলে ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, এই বাক্য কার জন্য ধার্য হবে, এই বাক্য কার উপর পতিত হবে? আমরাই অবহাগা,
আমরা এই অবহাগা উম্মতের জন্য, ফালাইসা মিন্নি, আমরা আল্লাহ রাসূলের উম্মত থেকে বের হয়ে যাব। সুন্নাত অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যা আমাদের প্রত্যেকের জন্য সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো, সূক্ষ্ম সূক্ষ্ম পয়েন্টে পয়েন্টে আমাদেরকে অবশ্যই উচিত খুঁজে খুঁজে বের করে সেগুলোকে মেনে চলা, চেষ্টা করা, অনুধাবনে নিয়ে আসা। আগে এইটা যে অত্র হাদিস থেকে আমরা বুঝলাম সুন্নাত কতটা গুরুত্বপূর্ণ। যদি এদিক বেদিক হয়ে যায়, 19-20 হয়ে যায়, তাহলে আল্লাহ রাসূলের বাক্য উম্মত থেকে বের হয়ে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করো না, বাতিল করো না। তাহলে এই যে কষ্ট করে আমল করছি, এই আমলগুলো বাতিল হতে পারে। তাহলে আমল কবুল হওয়ার শর্ত কে? আমল গৃহীত হওয়ার শর্ত তোমরা আল্লাহর আনুগত্য করা এবং রাসূলের আনুগত্য করা। নচেত আমল কবুল হওয়ার শর্ত অধিক বেশি আমল করা, এইটা শর্ত নয়। বেশি বেশি আমল করা, এইটা শর্ত নয়। আমল কবুল হওয়ার অন্যতম শর্ত হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য, আল্লাহর ইতিআত এবং রাসূলের আনুগত্য। যে আমলটা, যে কার্যটা আমরা করব, সেটাতে দুইজনের আনুগত্য থাকতে হবে। দুইজনের আনুগত্য সম্পৃক্ত আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। নচেত ওয়ালা তুবতিলু আমালাকুম, আমলগুলো বাতিল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্নতের গুরুত্ব বোঝাতে গিয়ে, তার আনুগত্য বোঝাতে গিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কঠিন একটি হাদিস আমাদেরকে উপহার দিয়েছেন। বুখারী ৭২৮০ নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, আমার উম্মতের প্রত্যেকে জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে আবা ব্যতীত, তারা আবা ব্যতীত। সাহাবীরা আল্লাহ রাসূলকে বললেন, ওমান ইয়া আবা, আল্লাহ রাসূল আবা কারা? তারা জান্নাতে যাবে না। এরা আবার কোন দল? এরা আবার কারা যারা জান্নাতে যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমান, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমাকে অনুসরণ করবে, যারা আমার আনুগত্য করবে, যারা আমার সুন্নাতকে গুরুত্ব দেবে, যারা আমার সুন্নাত অনুপাতে জীবন চারণ করবে, তারা জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাত আবা, আর যারা আমাকে অবজ্ঞা করবে, যারা আমাকে সাইডে রাখবে, যারা আমাকে তুচ্ছ করবে, তারা জান্নাতে যাবে না। তারাই মূলত আবা, অস্বীকারী। তারা আমাকে অস্বীকার করে। পৃথিবীতে যদি পৃথিবীর সকল মানুষ যদি আল্লাহকে স্বীকার করে, পৃথিবীর কিয়ামত পর্যন্ত যদি সবাই আল্লাহকে স্বীকার করে আর নবীকে যদি অস্বীকার করে, কেউ জান্নাতে যেতে পারবে না। ওমান আবা, তারা হবে আবা, তারা হবে অস্বীকারী। উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন চরিত, তার সুন্নাতকে সাহাবীরা কিভাবে মূল্যায়ন করতেন, তার সুন্নাতগুলোকে, তার গুরুত্ব অনুধাবন করে সাহাবীরা ঠিক এভাবে তার সুন্নাতকে মূল্যায়ন করার চেষ্টা করতেন। দেখেন, আমরা একটু বুঝি সুন্নাতকে কিভাবে মূল্যায়ন করা আমাদের জন্য উচিত, বা কিভাবে এটাকে বঙ্কানুভাবে মূল্যায়ন করা উচিত আমাদের জন্য। একটা ঠিক এরকম জুমার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মিম্বারে বসে আছেন। পাশে কিছু মানুষ হয়তোবা আওয়াজ করছিলেন, পাশে কিছু মানুষ কথা বলছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ রেগে গিয়ে বললেন, ইজলিসু, বসো। তিনি ছাড়ি দিয়ে বললেন, এই বসো। তিনি এই কথা বলার সাথে সাথে মসজিদে তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে তিনি ঢুকছেন। সেই আল্লাহ রাসূল বললেন, ইজলিসু, বসো। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক সাথে সাথে তিনি বসে গেলেন। তো তিনি কোথায় বসলেন? ঠিক আমাদের ওই যে মসজিদের দরজা আছে, তো তিনি কেবল মসজিদে ঢুকছেন। তো ঢুকতেই আল্লাহ রাসূল বলেছে, ইজলিসু, বসে যাও। তো ঠিক আব্দুল্লাহ ইবনে মাসউদ ঠিক মসজিদে ওই চৌকাঠের উপরেই তিনি সেখানে বসে গিয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার থেকে এটাকে ফলো করেছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ কোথায় বসলো? মসজিদের চৌকাঠের উপরে, মসজিদের মাঝামাঝি বসে গিয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে বললেন, তাল ইবনে মাসউদ, তুমি ভিতরে আসো, তুমি ভিতরে চলে আসো। হাদিসটি আবু দাউদের 1091 নম্বর হাদিস। উক্ত হাদিস থেকে কি বুঝলাম? আল্লাহ রাসূল বসতে বললেন, ইবনে মাসউদ মসজিদের
দরজার উপরে বসে গেলেন। তো তিনি কিন্তু চাইলেই কি করতে পারতেন, ভিতরে এসে বসতে পারতেন, কিন্তু আল্লাহ রাসূল আদেশ করেছেন ইজলিসু, বসো। তো আল্লাহ রাসূল বসতে বলেছেন, বসাটাই আমাদের জন্য কি সুন্নাহ, বসাটা আমাদের জন্য। তিনি যখন যেইভাবে বলেছেন সাহাবীরা ঠিক সেইভাবে শুনেছেন। আল্লাহ রাসূল বসতে বলেছেন মানে বসাটাই আমাদের জন্য সুন্নাত। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝলেন, আমি যদি মসজিদে এখন এই এক পা তুলে নিয়ে বসি, কয় সেকেন্ড লাগতো? যদি শুধু মসজিদ থেকে আরেক পা ভিতরে যে বসতো, কত সেকেন্ড লাগতে পারতো? 5 সেকেন্ড। 5 সেকেন্ড লাগতো। 5 সেকেন্ড লাগবে না? তো বসতে গিয়ে 5 সেকেন্ড হয়তো বা দেরি হতো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝলেন যে আমি যদি এখন এই পা তুলে ভিতরে গিয়ে বসি, তাহলে আমার আল্লাহ রাসূলের সুন্নাত মানতে 5 সেকেন্ড দেরি হয়ে যাবে। কয় সেকেন্ড দেরি হবে? 5 সেকেন্ড দেরি হবে। এটা হলো সুন্নাতের মূল্যায়ন। আমাদের হাজারো সুন্নাত, 5 সেকেন্ড কেন, 5 দিন কেন, 5 বছর কেন, 50 বৎসর যাবৎ হাজারো সুন্নতকে আমরা অবজ্ঞা করেছি, তুচ্ছ করেছি, তাচ্ছিল্য করেছি, মানিনি, মানতে চাইনি, খোঁজার চেষ্টাও করিনি। অথচ সাহাবীরা তারা জীবদ্দশায় 5 সেকেন্ড দেরি হবে এমন কোনো কর্মকাণ্ড তারা জীবনে করতেন না। তারা সর্বদা শোনার সাথে সাথে সেটাকে মানার চেষ্টা করতেন। আজিব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সালাত আদায় করছেন। সালাত আদায় করতে করতে তার পায়ে জুতা আছে। তো জুতা হঠাৎ তিনি কি করলেন, সালাতের মধ্যে তার জুতাটাকে খুলে সাইডে রেখে দিলেন। তো পিছনে সাহাবীরা সালাত আদায় করছেন পায়ে জুতা দিয়ে। তো আল্লাহ রাসূল জুতা খুলে রেখেছেন, এই খোলার সাথে সাথে সাহাবীরাও তাদের পা থেকে জুতা খুলে রাখলেন। আল্লাহ রাসূল সালাম ফেরালেন, সালাম ফিরে বললেন, এই কি হলো? আমি জুতা খুললাম, আমার কাছে জিবরিল আসছিলেন, আমার পায়ে নাপাক লেগে আছে, তাই আমি জুতাটাকে খুলে রাখলাম। তোমরা খুললা কেন? আল্লাহ রাসূল আপনি খুলেছেন তাই আমরা খুলেছি। এটা কিসের সম্পর্ক বলেন তো? আনুগত্যের সম্পর্ক। কিসের সম্পর্ক? আনুগত্য, সুন্নতের অনুসরণ, ইতাআত, আতিউল্লাহ আতিউর রাসূলের সম্পর্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শখ ছিল, ইচ্ছা ছিল বাইতুল্লাহ হবে, কাবা। কি হবে? কাবার আগে আমাদের কি ছিল? কি আমাদের কোনটা ছিল? বাইতুল মাকদিস। বাইতুল মাকদিস আমাদের কেবলা ছিল। তা আল্লাহ রাসূলের দীর্ঘ মনের সাত ইচ্ছা আমাদের কি হোক, কেবলা হোক মক্কা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর হবে আমাদের কেবলা। তা আল্লাহ রাসূল বাইতুল মাকদিসের দিকে প্রায় 16-17 মাস তিনি সালাত আদায় করেছেন। তো হঠাৎ একদিন কেবলা পরিবর্তনের নির্দেশনা চলে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আসরের সালাতে, কেবলা পরিবর্তন হয়েছিল আসরের সালাতে। তো কেবলা পরিবর্তন হওয়ায় আল্লাহ রাসূল তার সাহাবীদেরকে সাথে নিয়ে তিনি সেই দিন আসরের সালাত আদায় করেছেন বাইতুল্লাহর দিকে হয়ে, যেদিকে আমরা এখন সালাত আদায় করি। তো আল্লাহ রাসূলের সাথে যে সকল সাহাবীরা সালাত আদায় করেছেন, তাদের মধ্যে একজন সাহাবী সালাত শেষ করে বাড়ি যাচ্ছেন। সালাত শেষ করে বাড়ি যাচ্ছেন। তো বাড়ি যেতে যেতে বাড়ি যাওয়ার পথে মধ্যে একটি মসজিদ পেলেন। তো মসজিদে সবাই দেখছেন তারা এখনো বাইতুল মাকদিসের দিকে হয়ে সালাত আদায় করছেন। তো তিনি সেই জায়গায় চিৎকার করে বললেন, আশহাদু আল্লাহ, আশহাদু আল্লাহ, আশহাদু আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর নামে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর নামে কাবলা পরিবর্তন হয়েছে। আমি নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এখনই আসরের সালাত আদায় করে আসলাম বাইতুল্লাহর দিকে হয়ে। একজন ব্যক্তি এই ভাষণটা, এই অ্যানাউন্সটা তাদের সামনে দিলেন। তো তারা ছিলেন সে অবস্থাতে রুকু অবস্থায়। কি অবস্থায় ছিলেন? তিনি যখন এই ভাষণটা দেন তখন তারা ছিলেন রুকু অবস্থায়। তো তারা শোনার সাথে সাথে, যেই শুনেছে ব্যক্তির মুখ থেকে, শোনার সাথে সাথে তারা তাদের কেবলাকে রুকু অবস্থায় ঘুরিয়ে পরিবর্তন করে কেবলার দিকে, বাইতুল্লাহর দিকে ফিরিয়ে গিয়েছে। বাইতুল্লাহর দিকে হয়ে তারা সালাত সম্পন্ন করে সালাম ফেলেছে। সুবহানাল্লাহ। কি বুঝলাম? আচ্ছা বলেন তো, ওই ব্যক্তি কে?
তারা কি জানে? তার মুখ দেখেছে সলাতে? তিনি একজন সাহাবী, তিনি মাত্র আল্লাহ রাসূলের সাথে সলাত আদায় করেছেন। তো এমন ব্যক্তি, এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ রাসূল বলেননি যে তুমি যাও পুরো এলাকা ছড়িয়ে দাও যে কেবলা পরিবর্তন হয়েছে, তিনি শুধু সলাত আদায় করে এসেছেন, দেখেছেন যে তারা এখনো ওইদিকে সলাত আদায় করছে। তো তার মুখ থেকে শোনার সাথে তারা আল্লাহ রাসূলের সুন্নাতকে এইভাবে অনুসরণ করতেন যে শোনার সাথে সাথে তারা কেবলা পরিবর্তন করেছেন। তারা চাইলেও সলাতটা ওইদিকে শেষ করে কি করতে পারতেন, যে আমরা যাই আল্লাহ রাসূলের কাছে যাই, শুনে আসি কেবলা কি পরিবর্তন হয়েছে কিনা, আমরা কি কেবলা পরিবর্তন করব কিনা। কিন্তু না, এই জায়গায় আমাদের জ্ঞান কি, লজিক কি, যে সুন্নাত শোনার পরে আর দেরি করার কোনো সুযোগ নাই। তারা শুনেছেন, রুকু অবস্থায় তারা তাদের কিবলাকে পরিবর্তন করে নিয়েছেন, কারণ তারা জানে আমাদের দেরি করার আর কোনো সুযোগ নাই। যদি তারা দেরি করত, হয়তো বা এই দেরি করার জন্য তাদেরকে আল্লাহ তাআলা পাকড়াও করতেন। ঠিক এইভাবে সাহাবীরা আল্লাহ রাসূলের সুন্নাতকে মূল্যায়ন করতেন। তাই আসেন আমরা চেষ্টা করি ছাত্র জীবন থেকে সুন্নাতের পরিচর্যাকে ধরে রাখা। পাশাপাশি আমরা যারা উপস্থিত রয়েছি, আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো আমাদের পারিপার্শ্বিক কাজের জন্য প্রয়োজন পড়ে, দৈনন্দিন জীবন যাপন করতে যেগুলো আমাদের দরকার পড়ে বা আমাদের ফলো করা উচিত, এই সুন্নাতগুলোকে আমরা খুঁজে খুঁজে বের করে সেগুলোকে আমরা মানার চেষ্টা করি, অভ্যস্ত হই। আমরা প্রত্যেক দিন ঘুমাই, প্রত্যেক দিন ভাত খাই, প্রত্যেক দিন অজু করি, প্রত্যেক দিন পেশাব পায়খানা করি, প্রত্যেক দিন হাঁটা চলা করি, মানুষের সঙ্গে চলাফেরা করি, কেনাকাটা করি, ব্যবসা বাণিজ্য করি, বাজারে চলাফেরা করি, ইত্যাদি আমাদের যে কাজগুলো রয়েছে আমরা এগুলোকে একটু খুঁজি, নোট করি, আমাদের কোথায় কোন সুন্নতগুলো দরকার রয়েছে, কোথায় কোন আল্লাহ রাসূল কোন জায়গাতে কোনগুলো অনুসরণ করতে বলেছেন, সেগুলোকে আমরা খুঁজে বের করে আমরা চেষ্টা করি সুন্নাতকে গুরুত্ব দেওয়া এবং তারকে সাহাবীরা যেভাবে মূল্যায়ন করতেন ঠিক সেভাবে সেগুলো মূল্যায়ন করা। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ ব্যতীত জান্নাত পাওয়া সম্ভব নয়, যা একটি হাদিস, আজকের বক্তব্যের শেষ হাদিস, আমরা যেখান থেকে আমরা উপলব্ধি করতে পারবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটা অনুসরণ করা আমাদের জন্য কতটা জরুরি। ফেরেশতার একটি দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে দেখছেন তিনি ঘুমন্ত অবস্থায়। তো তখন ফেরেশতাদের দলের মধ্যে তারা একে অপরকে বলা বলি করছে, আরে তোমাদের বন্ধু তো ঘুমাচ্ছে। আরেকজন বলছে, আরে ঘুমাক, তাকে তার সুসংবাদটা দিয়ে দাও, তার জন্য যে সুসংবাদ আমরা নিয়ে এসেছি। তো কী সুসংবাদ? তা হচ্ছে আল্লাহ রাসূলের বলছেন তার উদাহরণ হচ্ছে ঠিক ওই রকম ফাকালু ফাদ্দারুল জান্নাতুদ দারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উদাহরণ হচ্ছে যে একটি ঘর তৈরি করা হয়েছে, যে ঘরের মধ্যে বিভিন্ন ধরনের খাবার আসবাব দিয়ে সাজানো রয়েছে। তো ওই ঘরের বাইরে একজন আহ্বানকারী আছেন। তো ওই আহ্বানকারী যাদেরকে ডাকবেন, তার আহ্বানে যারা সাড়া দেবে তারাই মূলত এসে ঘরের খাবারগুলো খেতে পারবে, যারা সাড়া দেবে না তারা খেতে পারবে না। তারা এভাবে গল্প করছে। তো গল্পের পর্যায়ে একজন ফেরেশতা বললেন, আরে ভেঙ্গে দাও, মূলত আসলে ঘরটা কি, আহ্বানকারী কে? তখন তারা বললেন ফাকালু ফাদ্দারুল জান্নাত, ওই ঘর, যে ঘরের মধ্যে খাবার সাজানো রয়েছে সেটি হচ্ছে জান্নাত। অদ্দাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওই আহ্বানকারী, ওই ঘরের খাবারের জন্য, ওই ঘরের প্রবেশের জন্য একজন আহ্বানকারী নিযুক্ত আছে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকাদ আতাহুল্লাহ ওয়া মান আসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা তার নাকি আহ্বানে সাড়া দেবে তারাই মূলত যেই ঘরে প্রবেশ করতে পারবে, তারা আল্লাহ রাসূল অনুসরণ করলো তারাও ফল খেতে পারবে, জান্নাতে প্রবেশ করতে পারবে। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে না তারা ওই ঘরে প্রবেশ করতে পারবে না। অতএব বিকল্প ওই যে শেষ ভাষণ আল্লাহ রাসূলের বক্তব্যে বিদায় হজের যে দুইটি জিনিস তিনি রেখে যাওয়ার ভাষণ দিয়েছেন, ওইটার সাথে এইটার মিল রয়েছে। এটাকে সমন্বয় করে আমরা আমাদের জীবন পরিচালনা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দিক। আমিন।